আমরা এই মহান স্বাধীনতা অর্জন করেছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা বিএনপি শাখা এবং বিভিন্ন অঙ্গ সংঘের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা জলঢাকার বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ শেষে এই শহীদদের এসে পুষ্পমাল্য অর্পণ করি এবং শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন শেষে আজকে দু একটি কথা এখানে একটু আগে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে একটি জাতীয় দিবস, আবার অনেকেই আছেন, অনেক সংগঠন আছেন, তারা কথা বলবেন। তো আমি একটি কথা বলতে চাই। আজকে অনেক তরুণ এখানে সামনে দেখছি যারা বিএনপির রাজনীতি, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন রাজনীতির সাথে জড়িত হতে চায় বা হয়েছে। তো আমি সবার কাছে আশা করব যে আমরা ওই সব দলের রাজনীতি কর্মী হতে চাই। আগামী দিনের বিএনপি এরকম একটি বিএনপি দেখতে চাই যে বিএনপিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, যে বিএনপিতে পারিবারিক দায়বদ্ধতা থাকবে, যে বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার থাকবে। আগামী দিনে জলঢাকা উপজেলায় এরকম একটি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন দেখতে চাই। আমরা কারো চরিত্র হারানো বিশ্বাসী না, আমরা কাউকে উদ্দেশ্যভাবে প্রতিবন্ধ করতে বিশ্বাসী না। আমরা সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের নেতাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে আমরা বিএনপি রাজনীতি জলঢাকায় পরিচালনা করব এবং আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে এসেছি। পুষ্পমাল্য অর্পণ শেষে আমরা সুন্দরভাবে ফিরে যাব এবং যাতে আজকের এই দিবসটি তাৎপর্য আমরা ফুটিয়ে তুলতে পারি। আমি বিভিন্ন জায়গা থেকে যারা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন কষ্ট করে, তাদেরকে জলঢাকা উপজেলার সম্মানের চেয়ারম্যান জনাব সৈয়দের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব ফারুকুজ্জামান বদরুলকে, আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব খুরশিদ আলমকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ধন্যবাদ জানাচ্ছি জনাব আবুল বাশার মৃত্যুকে, যারা আজকে সংগঠিত করে এই শহীদ মেলায় এসেছেন এবং শহীদদের পরিচয় নিবেদন করছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।